জানিয়ে আমার কাছে জানাইবে। যদি যদি ভালো দেখো তাহলে তুমি চিঠি লিখবে, তোমার চিঠি পাইয়া আমি কুফায় যাত্রা করবো, কুফায় যাব। কিন্তু মুসলিম বিন আকিল যখন কুফায় চলে গেলেন, হোসাইনের সম্মত পাইয়া এই কুফাবাসী 18,000 মানুষ এই হোসাইনের পক্ষে বয়াত গ্রহণ করলেন। দুরবান সুবহানাল্লাহ। কয় হাজার লোক? 18,000 লোক বয়াত করলেন। এরপর কি করলেন? ওই আব্দুল্লাহ বিন জিয়াদ কি করলেন? ওই কুফার শহরে যে গভর্নমেন্ট ছিল, ওনার নাম ছিল আব্দুল্লাহ বিন জিহাদ। ওই আব্দুল্লাহ বিন জিহাদ কি করলেন? এই 18 লোক মুসলমান হয়ে গেলেন এই মুসলিম বিন আতিলের হাতে। এরপরে মুসলিমকে অ্যারেস্ট করে রাজদরবারে নেওয়া হলো। এই 18,000 এই বাহিনী হোসেনের পক্ষে যে বয়াত গ্রহণ করেছিলেন, এই 18,000 কি করলেন? মুসলিম আতিলকে রক্ষা করার জন্য, বের করার জন্য জেলখানার সামনে মিছিল নিয়ে রওনা দিয়েছেন। এরপরে যখন মিছিল নিয়ে রওনা দিয়েছেন, পরাশক্তির সাথে আর্মি মিডিয়ার পুলিশের সাথে কি আন্দোলন করা টেকা যায় ভাই? সরকারের পক্ষে হলো আর্মি, বিডিআ, 3 বাহিনী, সব বাহিনী সরকারের পক্ষে আন্দোলন করা তো সম্ভব নয়। এরপরে দাদা আত্মীয় স্বজন চলে গেলেন যে তোরা তাড়াতাড়ি করে বাড়িতে যা, তাড়াতাড়ি করে বাড়িতে যা। একার কারণ এদের সাথে পারা যাবে না, সরকারি বাহিনী তাদের উপরে আক্রমণ করলে গুলি খায় আমার মরে যাবে। এরপরে আত্মরক্ষা করার জন্য তাদের কেউ থাকবে না। এরপরে তাড়াতাড়ি করে বাড়ি না, এইরকম ভাবে বুঝাই নিয়ে গেলেন। মুসলিম বিন আতিল পিছনের দিকে তাকাইয়া দেখে মাত্র আছে 60 জন। যেরকম কয়জন? 18,000-এর মধ্যে কয়জন আছেন? 60 জন। কিছুক্ষণ পরে দেখে আছে 3 জন। আবার কিছুক্ষণ পরে দেখে মুসলিম বিন আতিল ছাড়া আর একজনও নাই। দেখতে দেখে কারবার। এরপরে মুসলিম বিন আতিল চিঠি লিখলেন, হোসাইন ভাই আর কুফায় কিন্তু আসা যাবে না, খবরদার কোনদিন আপনি কুফা শহরে আসবেন না। এই অবস্থা কিন্তু অটোমেটিক হোসেন কি করলেন? কুফায় রওনা দিলেন। চিঠি পাওয়ার আগে যাত্রা করছে কুফার দিকে। দেখছেন এই কারবার। কুফাতে যখন যাত্রা করলেন, এখন পথ ঘুরে গেছে কারবালা। কোথায় গেছে? কারবালায় গেছে। যাওয়ার সাথে সাথে এরপরে আব্দুল্লাহ বিন জিহাদ কি করলেন? 12,000 সৈন্য নিয়ে এই 72 জনকে ঘিরে ফেললেন। সর্বপ্রথম পানি বন্দি করলেন যে নবী পরিবারের ঘরে এই কাবুর ভিতরে পানি যাবে না, খাদ্য যাবে না। চিন্তা করেন, যদি পানি না যায় মানুষকে বাঁচে, যেরকম বাঁচা যাবে? সর্বপ্রথম বলতে আমাদের এই সমাজে পাড়ায় গ্রামে কিন্তু সরকার রাখতে পারে সর্বপ্রথম পানি বন্ধ করে না। এই পানি দেবো না তোমাকে, তোমার কি বলবে? আমার উপরে রাস্তা বন্ধ করে দেবো, তো আটকে দেবো না, এরকম কথা বলে কিনা? এটা কিন্তু সরকারের খাসিয়ত ভাই। এই জন্য পানি বন্ধ করা যাবে না। আল্লাহ পাক বলেন, তোমরা কি বলে পানি বন্ধ করতে পারো? আমার আসমানের উপর থেকে আমি পানি নাজিল করে খাদ্য তোমাদেরকে ফলাইয়া দেই, এই আসমানের বৃষ্টির পানি তোমরা কোনোদিন বন্ধ করতে পারবে না। বন্ধ করতে পারবে? বন্ধ করতে পারবেন না। এই জন্য হোসাইনকে সর্বপ্রথম এদিদের বাহিনীরা ফোরাত নদীর পানি বন্ধ করে দিলেন। কি বন্ধ করে দিয়েছিলেন? পানি বন্ধ করে দিলেন, পানি। এরপর হোসেন তাঁবুর ভিতরে চিন্তা ফিকির করতেছেন, চতুর্দিক দিয়া অস্ত্র সজ্জ নিয়ে আসতেছেন হোসেনের স্ত্রী। এরপরে শহর মানুষ বলতেছেন, স্বামী আপনারা বললেন 40,000 চিঠি আপনার হাতের মধ্যে, কুফা নিয়ে আসলেন, তারা আমাদেরকে দাওয়াত দিছে, দাওয়াত খাওয়ার জন্য আপনি নিয়ে আসলেন। এখন দেখি চতুর্দিক দিয়া হাতের মধ্যে সৈন্য নিয়ে আমাদেরকে ধাওয়া করতেছে, আমাদের দিকে আসতেছে। স্বামী হে, বাঁচার আর আমাদের উপায় নাই। হোসেন ওই সময় বুঝতে পারলো কারবালায় এসে গেছি, এই কারবালা থেকে আমার আর রক্ষা নাই। এখন আমার জিহাদ ছাড়া, আমার মৃত্যু ছাড়া আর আমার সামনে কিছু দেখি না। যখন কথা ঠিক কিনা? উনি বুঝতে পারলেন যে কুফায় এদিকের পক্ষে পুরাপুরি শাসন কায়েম হয়ে গেছে, আমার পক্ষে একজনও
কুফার বসলে নাই। এইটাই বলা হয় শিয়া, এইটাই বলা হয় মুনাফিক। মুনাফিক কিন্তু মুসলমানের মধ্যে হয়, কাফের বেঈমানের মধ্যে হয় না। হোসেনকে যদি কাফেরেরা শহীদ করে দিত, মনের ভিতরে মানত। হোসেনকে যদি ইহুদিরা শহীদ করে দিত, মনের ভিতরে মানত। হোসেনকে যদি নাসারা খ্রিস্টানরা শহীদ করত, মনের ভিতরে মানত। হোসেনকে শহীদ করেছে মুসলমান মুনাফিকেরা। পাগড়ি তাদের মাথায় ছিল, টুপি ছিল, লম্বা দাড়ি ছিল, জুব্বা ছিল। ফোরাত নদীর পানি দিয়ে ওযু করে, আযান দিয়ে, ফজরের নামাজ আদায় করে হোসেনকে শহীদ করে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরাই হলো কুফাবাসী, এরাই হলো মুনাফিক, এরাই হলো শিয়া। শিয়া মুসলমান, ইরাকের মুসলমান শিয়া মুসলমান। কি কন? আর আমরা হলো সুন্নি মুসলমান। আমরা কি মুসলমান? আমাদের নাম হলো, আমাদের আকীদার নাম হলো সুন্নি মুসলমান আমরা। আর ইরাকের মুসলমান শিয়া মুসলমান। ওরা আব্দুল হোসেনের পক্ষে, আলীকে মানে না। আমরা আলীকেও মানি, হাসানকেও মানি, হোসেনকে মানি। এই জন্য আমাদেরকে বলা হয় সুন্নি মুসলমান। জোরে বলেন না সুবহান। এরপর মানে মুহররম মাসের 7 তারিখে কারবালার ময়দানে উপস্থিত হয়ে গেলেন। রাত যাপন করতেছে, চতুর্দিক থেকে আনিছে। হোসেন শহরবালার কথা শুনিয়া বলতেছে, ও গো স্ত্রী শুনে রাখো, আমি এই তরবারিখানা দাও। তরবারি নিয়ে দেওয়া হলো। তরবারি নিয়ে খাজুরের ডাল কাটিয়া চতুর্দিক দিয়ে বেড়া দিয়ে বলতেছে, তোমরা পর্দার ভিতরে ঢুকিয়ে যাও, এদের বাহিনীরা যেন তোমাদেরকে দেখতে না পারে। তাহলে হোসেন শিক্ষা দিল খাস পর্দা, ওখান থেকেই কিন্তু পর্দা আমাদের করা দরকার আছে কিনা। এই জন্য আমি এদিকে ওয়াজ অনেক ছিল, সময় হবে বলা হলো না। এইবার পর্দার ভিতরে যখন চলে গেল হোসেন আর ওই যে আব্দুল্লাহ বিন জিহাদ কথা আলোচনা করতেছে। এরপরে বলতেছেন, আমি কিন্তু পানি বন্ধ করে দিয়েছি, খাদ্য বন্ধ করে দিয়েছি। হোসেন ওই সময় আব্দুল্লাহ বিন জিহাদকে ডাকতে বলতেছেন, ভাইজান, তবে আমি তোমাকে 3টা কথা তোমার উপরে উপস্থাপন করব। 3টা কথা আমাকে তুমি মেনে চলো। আমি মক্কায় থেকে, আমি মদিনায় থেকে মক্কায় গিয়েছি, মক্কা থেকে মদিনায় না গিয়ে আমি কারবালার ময়দানে উপস্থিত হয়েছি, তোমাদের সামনে হাজির হয়ে গেছি। 3টা কথা রাখবো। আমি জিহাদ করতে আসি নাই, যুদ্ধ করতে আসি নাই। কারণ মুসলমানরা যুদ্ধে গেলে কোনোদিন নারীদেরকে নেয় না, শিশুদেরকে নেয় না। এখান থেকেই বোঝা যায় হোসেন যুদ্ধ করার জন্য যায় না, যুদ্ধ করার জন্য গিয়েছে। তোমরা আমাকে দাওয়াত দিয়েছো বলে আমি এসেছি, তবে 3টা কথা রাখবো। আমি তোমাদের সাথে যুদ্ধ করবো না, জিহাদ করবো না। তবে এজিদ আমার বিরুদ্ধে খেপে গেছে, এজিদের দরবারেই 1 নম্বরে আমাকে যেতে দাও। কার দরবারে যেতে দাও? এজিদের দরবারে যেতে দাও, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, আমি মদিনায় ফিরে এসেছি, আমি ফিরিয়া মদিনায় যেতে চাই। আমি তোমার সাথে জিহাদ করবো না, যুদ্ধ করবো না। 3 নম্বর কথা হলো, না হয় কোন ইসলাম ধর্ম, ইসলাম কায়েমকারী দেশে আমাকে পাঠাইয়া দাও। ওই দেশে গিয়ে আমি সাধারণ মানুষের মতন জীবন যাপন করে দুনিয়ার থেকে বিদায় নিতে চাই। না হয় কাফের একটা সীমান্ত আমাকে পাঠাইয়া দাও, কাফেরদের সাথে জিহাদ করতে করতে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে চাই। তোমরা হলো মুসলমান, আমি হলো মুসলমান, এক মুসলমান অপর মুসলমানের সাথে যুদ্ধ করতে চাই না। তাহলে হোসেনের পরামর্শ খারাপ ছিল না ভালো ছিল? 3টা কথা তিনি উৎপাদন করেছিলেন। এই 3টা কথাই একটা কথাও কিন্তু আব্দুল্লাহ বিন জিহাদ মানলেন না, একটা কথা মানে নাই। না মানার কারণে রাতে যখন তাঁবুর ভিতরে ছিল, এরপরে হুসাইন তাঁবুর ভিতরে সবাইকে বলতেছে, তোমরা জানো না আমাদের সামনে যে বিপদ শুরু হয়ে গেছে, এই বিপদ থেকে উপায় নাই, রক্ষা নাই। তোমরা আত্মরক্ষা যদি করতে চাও, বাঁচতে চাও, তাহলে তাঁবুর ভিতর থেকে যে যার প্রয়োজন অনুযায়ী তোমরা পলাইয়া মদিনার পথ ধরতে পারো, পলাইয়া যেতে পারো। এরপরে 72 জন মিলিয়ে সবাই বলতেছেন, হোসেন আমরা তোমাকে ছাড়া আমরা মদিনায় যেতে পারি না। হোসেন বলতেছে, আমাকে এমন ভাবে আটকে দেওয়া হয়েছে, এই কারবালায় ঠিকানা জীবনে আমি আর ফিরে যেতে পারবো না। এই কথা হোসেন বুঝেছিল কিনা জোরে বল। হোসেন জানে এরা কারবালার ময়দানে আমি এসে গেছি, এখানেই
আমার শেষ বিশ্বাস ত্যাগ করতে হবে, আমাকে শহীদ করে দেবে, আমি বাঁচবো না। এই জন্য তাহলে আমার কথা তোমরা শোনো না, তাহলে আজকে রাত্রে যার কাছে যা আছে খেতে থাকো, এরপরে খাওয়ার পরে সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হয়ে যাও। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে মনোজাতের মধ্যে দিয়া, এরপর ইবাদতে লিপ্ত হয়ে গেল, কারো চোখে ঘুম নাই। এরপরে সকালবেলা যুদ্ধের তামান্না যখন বেজে গেল, এরপরে হোসেন বলতেছে তিনটে কথার একটা কথা তোমরা যখন মানলে না, তাহলে শুনে রাখো আমাদের কাছে কোন ধরনের অস্ত্র নাই, কার্য নাই। সর্বপ্রথম আমি তোমাদের কাছে আমি প্রার্থনা করেছি, আমি জিহাদ করার জন্য আসি না, এদিক দিয়া সর্বপ্রথম বলতেছেন স্বামী শুনে রাখেন, আমার কলিজার টুকরা 6 মাস শিশু আলিয়াজগার, এই কলিজার শুকিয়ে গেছে পানির জন্য, আজ 3 দিন ধরে আমাদের কাপড় ভিতরে পানি নাই, এরপরে বুকের স্তন শুকিয়ে গেছে, এই শিশু সন্তান আলিয়াজগার জীবন শেষ হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি করিয়া এই সন্তানকে নিয়ে ফুরাত কোলের নদীর কাছে গিয়ে বলে আমরা অপরাধ করেছি, এই কলিজার 6 মাসের শিশু সন্তান তো অপরাধ করে নাই, এই কলিজার শিশু সন্তানের চেহারা দেখিয়া এদিকে বাহিনীরা পানি দিয়ে দেবে, আপনি নিয়ে যান। এরপরে বলতেছেন সর্বনতারা নিষ্ঠুর, আমাদেরকে পানি দেয় নাই, এরপর আমার যে টুকরা সন্তানকেও পানি দেবে না। সর্বানুরি দান করে আজগারের লাজ লইয়া রে, মায়ের দনকে মারিল রে আল্লাহ, মায়ের দনকে মারিল রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আল্লাহ রে, ফোরাত নদীর পানি কত পশু পাখি খাইল পানি রে, সেই পানির লাগিয়া আজগার, সেই পানির লাগিয়া কোলের আজগার শহীদ হলো রে, মায়ের জনকে মানিল রে। হে আল্লাহ সর্বানু রিদান করে, সর্বানু রিদান করে আজগারে লাজ লইয়া রে, মায়ের জনকে মানিল রে। হে আল্লাহ রে, আজগারকে কোলে লইয়া ফোরাত কোলে যায় দৌড়াইয়া রে, পানির বাদলে দিদি, পানির বাদলে বিষের তীর মারল রে, মায়ের জনকে মারিল রে। হে আল্লাহ সর্বানু রিদান করে, সর্বানু রিদান করে আজগারে লাজ লইয়া রে, মায়ের জনকে মারিল রে। জোরে কোন কথা বুঝি কিনা? এবার আমি সংক্ষেপ করে বলতেছি, 72 দিন শাহাদত বরণ করেছে, এই 72 জনের ইতিহাস অনেক রয়েছে, অনেক ইতিহাস আছে, অত ইতিহাস বলার কিন্তু সময় নাই, আমি সংক্ষেপ করে বলতেছি। এরপরে হোসেন কি করলেন, এজিদের বাহিনীর কাছে গিয়ে বলতেছে, এজিদের বাহিনীরা আমার এই কলিজার টুকরা সন্তান তো অপরাধ করে নাই, এই আলিয়াজগারের জন্য তোমরা একটু পানির ব্যবস্থা করে দাও। কিন্তু দুষ্ট এজিদের বাহিনীরা পানির বদলে দূর থেকে তীর নিক্ষেপ করে দিল। কি দিয়েছে? তীর নিক্ষেপ করে দিল। আপনার ঘটনা অনেকেই জানেন, ঘটনা বলার আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আজকে যদি কারবালার ময়দানে এই 72 এক মানে জয়নাল আবদিন ছাড়া তাহলে 71 জন, কি বল জয়নাল আবদিন 72 জন, 71 জন যদি হোসেন সাহেব যদি শাহাদত বরণ না করতেন, তাহলে দিন ওখানেই মিটে যেত, আমরা দিন পাইতাম না। তাহলে কারবালার ময়দানে দিয়াই দিন পৃথিবীতে আল্লাহ জিন্দা করে দিয়েছে। জয় কোন সুবহানাল্লাহ। এখন সংক্ষেপ করে বলি, এখানে কথা রাখলাম, যখন এই আপনার জয়নাল আবদিনকে বন্দি করিয়া এদিদের রাজদরবারে নিয়ে গেছে, নেওয়ার পরে বলতেছে যে জয়নাল আবদিন যা হবে তো তা হয়ে গেছে, কি বল এদিক বলতেছে জয়নাল আবদিন যা হবে তো তা হয়ে গেছে, কিন্তু এখন তোমাকে আমি নিরাপত্তা দেই, তোমাকে আমি সাহায্য দেই, কিন্তু জয়নাল আবদিন কি বলেছে, 3টে কথা রাখো, এদিক
আমি তোমাকে তিনটে কথা রাখবো তোমার ঘরে, গেছে নাকি? সিংহের বাচ্চা সিংহী হয়। এই তিনটে কথা। এক নম্বর কথা হলো, তোমার বাহিনীরা, দুষ্ট বাহিনীরা কারবালার ময়দানে ৭১ জনদেরকে যে শাহাদত করে দিলেন, শহীদ করে দিলেন, সেই শহীদদের লাশ আমাকে দিতে হবে। আমি তাদেরকে আমি জানাজা করে দাফন করব। এক নম্বর কথা। এক নম্বর কথা কি? আমাকে কারবালার ময়দানে যাদেরকে শহীদ করা হয়েছে, সেই শহীদদেরকে আমি চাই, আমি তাদেরকে দাফন করে কবরে রাখবো। ২ নম্বর কথা হলো, এই দামেস্কের বড় মসজিদে আমাকে সময় দিতে হবে, কিছু আলোচনা করবো, আমি বয়ান করবো। কি বল? ২ নম্বর কথা। ৩ নম্বর কথা হলো যে যাদেরকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে, যারা শহীদ করলো তাদের বিচার করতে হবে। তুমি না বলো, আমার হাতে ছেড়ে দাও, আমি তাদেরকে বিচার করবো। এই ৩টে কথা রাখলেন। আর ৩টে কথা যখন জয়নাল আবদিনের মুখ থেকে বের হলো, এদিক থর থর করে কাঁপতেছে। দেখছেন নাকি যে এক জয়নাল আবদিনকে বাইসে রাখা লাভ হলো কি? বল, আর তোমার মারতে পারবে? হাত তো মারতে পারবে না, সেই সুযোগ আর নাই। এখন যখন তোমাকে আমি সুযোগ করে দিলাম, দামেস্কের মসজিদে আলোচনা করো, ১ নম্বর পেশ করে দিলেন, আইন পেশ করে দিলেন। এজিদ ওই মসজিদে আছে, সামনে আছে। জয়নাল আবদিন দাঁড়ায় বলতেছে, সর্বপ্রথম বলতেছে, আমার পিতা হোসেনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে, আমার পিতার দোষটা কি ছিল বলো? সুবহানাল্লাহ। আমার পিতার দোষ কি ছিল? কি বল, হোসেনের কি দোষ ছিল? আমার পিতার দোষ কি ছিল আগে বলো। এখন এই বক্তব্য যখন পেশ করলেন, কি কর, মুসল্লি সব জয়নালের পক্ষে হয়ে গেছে। এজিদ চিন্তা করলো আর তখন ভয় না, মসজিদ আজান দাও। ওই শুরু থেকে আলোচনা করে গেছি, কি খান, মসজিদ চলে নেতার হুকুমে, মসজিদ চলে প্রেসিডেন্টের হুকুমে, ইমাম চলে নেতার হুকুমে। এই জন্য আমাদের দেশে শান্তি রহমত উঠে গেছে। এখন এজিদ বলতে মসজিদ আজান দিয়ে দাও। দেখছেন নাকি, সব বন্ধ হয়ে গেল। আর খুতবার আজান যদি শুরু হয়, কি করেন, ইমাম সাহেবকে ওয়াজ করতে পারে? হ্যাঁ, খুতবার আজান শুরু হয়ে গেল। জুমার দিন খুতবার সানি আজান যখন শুরু হয়ে গেছে, জয়নাল আবদিন চিন্তা ফিকির করতেছে, আমাকে তো ওয়াজ করতে দিবে না, বয়ান করতে দিবে না, আমার কথা অনেক ছিল। তবে উনি আগেই ভুলে গেছে, জুম্মার নামাজের ইমামতি আমি করব, কি করেন, খুতবা আমি দেবো, বয়ান আমি করব। আগে করছে না, শর্ত আছে না? এরপরে এজিদ যখন হুকুম দিল, বেতন দেই মুয়াজ্জিন আমি, মুয়াজ্জিন তুমি তাড়াতাড়ি আযান দিয়ে দাও। মুয়াজ্জিন যখন আযান দেওয়ার জন্য মিনারে উঠিয়া গেছেন, আযান দিতেছেন, আল্লাহু আকবার বলে যখন আযান দিয়ে দিল, জয়নাল আবদিন বলতেছে, ঠিক আছে, আল্লাহ তো সবচেয়ে বড়, ঠিক আছে। যখন আযানের মধ্যে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক আছে। এরপরে তৃতীয় শব্দ যখন আসলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জয়নাল আবদিন বলতেছে, মুয়াজ্জিন সাহেব দাঁড়াও, থামো। তার কারণ আমার রাতে হুসাইনকে কারবালার ময়দানে শাহাদত করে দিয়েছে, শহীদ করে দিয়েছাও। নবীর আওলাদ বুলাদ, নবীর কথা তোমরা মানো না, নবীর আওলাদ বুলাদকে শহীদ করে দেওয়ার পরে দামেস্কের মসজিদে মুয়াজ্জিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আযান দেবে, এই আযান দিতে আমি জয়নাল আবদিন দেব না। কি কোন, আযানের মধ্যে নবীজির নাম আছে কি নাই? আছে কি নাই? মসজিদের ভিতরে হানাহানি শুরু হয়ে গেল, হিংসাহিংসি শুরু হয়ে গেল মুসল্লিদের মধ্যে। এরপরে কাভাকাভি শুরু হয়ে গেল, কথা আলোচনা করা শুরু করে দিল। এখন কিন্তু ইমামের বিরুদ্ধে যদি আলোচনা হয়, ওই মসজিদের ভিতরে কিন্তু দরবার শুরু হয়ে যায়, মসজিদের বিরুদ্ধে দরবার শুরু হয়ে যায়। এরপর যখন মুসল্লিদের মধ্যে এরকম কথা আলোচনা শুরু হয়ে গেল, এদিকে চিন্তা ফিকির করলো, আর তো আমার রক্ষা নাই, কোথায় আসো, তাড়াতাড়ি করে জয়নাল আবদিনকে অ্যারেস্ট করো, অ্যারেস্ট হইয়া কারাগারের মধ্যে নিয়ে যাও। ওই দিন থেকে জয়নাল আবদিন অ্যারেস্ট হইয়া কারাগারের বন্দী হইয়া গেল। দেখছেন এই কারবার, হুকুম দেওয়ার সাথে সাথে বাহিনী তো আছে, বাহিনী আছে না? হ্যাঁ, সৈন্য বাহিনী এসে হাজির, কারাগারে কোরআনের বিরুদ্ধে আলোচনা করে, কি বল, কোরআনের পক্ষে কথা বলে সেই মাহফিল বন্ধু, আর কোরআনের বিরুদ্ধে কথা হয়
সেই মাহফিল বন্ধ নাই। আছে কি? সেই মাহফিল বন্ধ নাই। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, হোসেনকে শহীদ করার পর দিন আমরা পাইছি ভাই। রক্ত যদি না দিতেন, যদি এজিদের বাহিনী আব্দুল বিন জিয়াদের হাতে যদি উনি আত্মসমর্পণ করতেন, স্যালেন্ডার হতেন, তাহলে কোনো যুদ্ধ হতো না। উনি কি স্যালেন্ডার হয়েছে? স্যালেন্ডার হয় না। এর আর কোনো সময় স্যালেন্ডার হইতে পারি না।